কাতলা মাছের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এর জন্য লাগছে 4টে কাতলা মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, মাছ যখন ভাজা হবে তখন মাছ কড়াই গায়ে লাগবে না। এর জন্য মশলা লাগবে 1 চামচ কালো সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, এটাকে বেটে নেবো আলাদা করে। আর একটা মশলা লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টক দই। দুটো মশলা আলাদা আলাদা করে বেটে নিতে হবে। দু রকম মশলা তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে মাছটাকে ভেজে নেব। তেল যখন গরম হবে সামান্য একটু নুন ছিটিয়ে দিলে মাছটাকে ছাড়লে মাছ কিন্তু ভাঙবে না। এইরকম ছোট ছোট টিপস আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগতম। আজকে যদি মাছের রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই রেসিপিটার জন্য কিন্তু মাছের পেটিটা রাখলেই ভালো হয়। মাছগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সর্ষে পোস্তটাকে ছেঁকে যে জলটা বেরোবে সেটাই দেবো। সর্ষে গায়ে যে খোসাটা থাকে সেটা দিলে কিন্তু রেসিপিটা তিতো হয়ে যাবে। সেই জন্য মশলাটাকে ভালো করে ছেঁকে জলটাকে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেলে পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। এবার মাছগুলোকে ছেড়ে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই যে পেস্টটা তৈরি করেছি, এখনই এই মশলাটা দেওয়া যাবে না। মাছটা যখন সর্ষে পোস্তর সাথে 2 মিনিট ফুটে যাবে তারপরে ওই মশলাটা শেষের দিকে ব্যবহার করতে হবে। দুটো মশলা একসাথে দেওয়া যাবে না। দেখো 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এই ধনেপাতা, টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। বাচ্চারা খেলে লঙ্কার বীজটাকে ফেলে দেবে আর লঙ্কার পরিমাণ কম দেবে। এবার 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। ধনেপাতার পেস্টটা শেষের দিকে দেওয়ার জন্য একটা আলাদা রকম গন্ধ আসবে আর খেতে সম্পূর্ণ অন্য রকম হবে। অনুরোধ করব বাড়িতে এই রকম রেসিপি একবার বানিয়ে নেওয়ার জন্য। যখন দেখবে গ্রেভিটা ফুটে গেছে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দিতে হবে। দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে দেখো, দারুণ দেখতে হয়েছে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। কাতলা মাছের রেসিপিটা পছন্দ হলে কমেন্ট